بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله المولانا العظيم. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম, অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হইতেছে সূরাতুল ইখলাস দিয়ে বশীকরণ করা। আগের ভিডিওতে আছে সূরাতুল ইখলাস দিয়ে বশীকরণ করার প্রথম পদ্ধতি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব দ্বিতীয় পদ্ধতি। যারা প্রথম পদ্ধতিটা দেখেন নাই তো তারা দেখে নেবেন, যারা দেখেছেন তো তারা দ্বিতীয় পদ্ধতিটা দেখে নেবেন। যেটা আপনার কাছে সহজ হয়, যেটা করা আপনার জন্য সহজ হয়, সেই পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন। প্রথমেই বলে নিই, সূরাতুল ইখলাস দিয়ে কেউ কখনো নাজায়েজ কোনো সম্পর্ক তৈরি করার জন্য আমলটা না করি। কেননা আপনি গুনাহগার হবেন। এই গুনার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত দাঁড়িয়ে আপনাকে হিসাব দিতে হবে। কাজেই কোরআনী আমল এইগুলো দিয়ে বশীকরণ করা বলতে জায়েজ সম্পর্ক যাদের সাথে আছে এদের অন্তরে মহাব্বত তৈরি করা। সূরাতুল ইখলাস এমন একটি আমল যে আমলটি করার মাধ্যমে খুবই দ্রুত মহাব্বত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। তো আজকে দ্বিতীয় পদ্ধতিটা বলে দিই কীভাবে করবেন। আপনি তাহাজ্জুদের সময় উঠে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। এরপরে কয়েকবার চক্ষুটা বন্ধ করে আস্তাগফিরুল্লাহ অথবা পুরোটা পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা অন্যান্য ইস্তেগফার পাঠ করতে পারেন, অথবা এটাও বেশি বেশি পাঠ করতে পারেন। আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি। বেশি বেশি এটাও পাঠ করতে পারেন। এরপরে মহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন। এরপর সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ বিসমিল্লাহর সহিত এই সূরাটি 200 বার পাঠ করবেন। 200 বার পাঠ করে আপনি যার অন্তরে মহাব্বত করতে চান অবশ্যই তার কথা মনে মনে স্মরণ করতে থাকবেন। আপনার ধ্যানের মধ্যে তার কথা স্মরণ রাখবেন। তার চেহারাটা আপনার চোখের সামনে এরকমভাবে ভাসবে, এরকম কল্পনা করবেন। অথবা যেহেতু বর্তমান মোবাইলের যুগ, আপনি তার ছবিটা মোবাইলের স্ক্রিনে আইরা আপনি মাঝে মাঝে তার চেহারা দিকে তাকে ভাবতে পারেন। 200 বার পড়া হয়ে গেলে আপনি তার চেহারার মধ্যে ফু দেন। অথবা যদি তার ছবি না থাকে তাহলে আপনি এবার
তার কথা স্মরণ করে আল্লাহ পাকের নিকট দোয়া করেন যে আল্লাহ তার দিলের মধ্যে আমার জন্য মহাব্বত তৈরি করে দেন, ভালোবাসা তৈরি করে দেন। ইনশাআল্লাহ এটা করার মাধ্যমে তার অন্তরে মহাব্বত ভালোবাসা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। এই আমলটি কতদিন করবেন? এই আমলটি একাধারে 11 দিন করবেন, একদিন যেন মিস না হয়। দেখবেন 11 দিনের ভিতরে আল্লাহ তাআলা আপনার ভালোবাসার মানুষের অন্তরে মহাব্বত আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। সে বাধ্য হবে আপনাকে আগের থেকে প্রচুর পরিমাণে মহাব্বত করতে। সে বাধ্য হবে আপনার বশ হয়ে যেতে, ইনশাআল্লাহ আপনার সাথে সুসম্পর্ক তৈরি করতে বাধ্য হয়ে যাবে। কেউ এই আমলটি খারাপ কাজে ব্যবহার না করি। বিশেষ করে যারা স্বামী স্ত্রী, বর্তমান স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর জন্য আমলটি করে দেখতে পারেন, ইনশাআল্লাহ আপনার আমল বিফলে যাবে না। আপনি 11 দিন করে আশ্চর্য হয়ে যাবেন যে কী পরিমাণ মহাব্বত স্বামীর মধ্যে বেড়ে গেছে, কী পরিমাণ ভালোবাসা স্ত্রীর মধ্যে বেড়ে গেছে, আপনি কল্পনাও করতে পারবেন না। বিশ্বাস না হলে আমলটি করে দেখতে পারেন। ভাই বোনের সাথে সম্পর্ক নাই, আমলটি করে দেখতে পারেন, কী পরিমাণ মহাব্বত আল্লাহ বাড়িয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।